অনুকার শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হল অনু ক্রিযুক্ত অ, যার অর্থ অনুকরণ বা সাদৃশীকরণ, অর্থাৎ যখন কোনো অর্থযুক্ত শব্দের অনুকরণে একই রকম ধ্বনি বিশিষ্ট একটি অর্থহীন শব্দ এনে শব্দদ্বৈত গঠন করা হয় তখন তাকে বলা হয় অনুকার শব্দ। যেমন ধরো, আর জল টল চেয়ে কাজ নেই। এখানে জল টল যে শব্দ ব্যবহার করেছি, এখানে এই শব্দের জল শব্দের একটি নিজস্ব অর্থ আছে তোমরা জানো, কিন্তু টল শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। টল হলো একটি অর্থহীন শব্দ, যে অর্থহীন শব্দটি সৃষ্টি করা হয়েছে অর্থযুক্ত জল শব্দের অনুকরণে। এই জলটল শব্দটি একটি অনুকার শব্দ। অর্থাৎ এখানে তাদের জেনে রাখাই দরকার যে এই শব্দদ্বৈতের প্রথম শব্দ সাধারণত সার্থক অর্থাৎ অর্থপূর্ণ হয়ে থাকে এবং দ্বিতীয় শব্দটি নিরর্থক অর্থাৎ অর্থহীন হয়ে থাকে। যেমন জলের একটি অর্থ আছে এবং জল শব্দটির কোনো অর্থ নেই। তবে দ্বিতীয় শব্দটি প্রথম সার্থক শব্দের অনুকরণে বা বিকৃতিতে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় শব্দটি অর্থহীন বলে ভাষায় এর স্বাধীন কোনো প্রয়োগ হয় না। এ সবসময় প্রথম শব্দের অর্থটিকে বিস্তৃতি দিয়ে ব্যঞ্জনাময় এবং বৈচিত্র্যময় করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এই অনুকার শব্দটি পূর্বস্থিত মূল অর্থযুক্ত শব্দের জোড়াকার ধ্বনিস্থানে প্রধানত ট, ফ, ম এবং দন্তাস্ব এই চারটি ব্যঞ্জনধ্বনি বসিয়ে অনুকার শব্দ গঠন করা হয়। ট শব্দ যোগে গঠিত অনুকার শব্দগুলোর মধ্যে হচ্ছে চাটা, জল টল, বই টই, মানুষ টানুষ, মাথা টাথা, সারি টারি, বলতে পারো যে কিন্তু টিন্তু ইত্যাদি। হ্যাঁ, আবার ফ, এই ফ যোগে গঠিত অনুকার শব্দগুলি হলো ভাত ফাত, মাংস ফাংস, টাকা ফাঁকা, গাছ ফাছ, এরকম কাজ ফাজ, স্কুল ফিস্কুল ইত্যাদি। আবার বন্ধুরা, ম যোগে গঠিত অনুকার শব্দগুলোর মধ্যে হচ্ছে ছোট মোটো, হ্যাঁ, তেল মেল, রেগে মেগে, এরকম খিটিমিটি, ধর্মর, ঘুষো মুসো ইত্যাদি হলে গঠিত অনুকার শব্দ। পরিশেষে আসি, দন্তাস্ব যোগে গঠিত অনুকার শব্দগুলি হল রকম সকম, বড় সড়, মোটা সোটা, মেঝে সেজে, ভাব সাপ, মুড়ি সুড়ি, নরম সরম ইত্যাদি হল যোগে গঠিত অনুকার শব্দ।